রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৫ বিলিয়ন ৫০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মেজবাউদ্দিন সিরাজ ভাইকে অপহরণ করে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। এইরকম ভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর নির্যাতন করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন যে গত ৫ অগাস্ট থেকে আজকে পর্যন্ত কত সংখ্যক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। মির্জা ফখরুলের মন্তব্যে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপে চটেছেন বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা ও তাদের সহকর্মীরা। দর্শক, এদিকে আবার সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্যে চটেছেন ফখরুল। দর্শক, তারা বলছে যে উপদেষ্টাদের সাথে যেন বিএনপির সংঘর্ষ না বাধে, সেরকম পরিস্থিতি যেন কখনোই তৈরি না করা হয়। দর্শক, এসব বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। $5 বিলিয়ন লুট, শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল। দর্শক, ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা, সজীব জয় এবং টিউলিপ সিদ্দিকী হলো ব্রিটিশ এমপি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৫ বিলিয়ন ৫০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তারা নিষ্ক্রিয়, কেন জোরে সোরে তদন্ত করা হচ্ছে না? রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহেদুল আজম তমাল। এর আগে ৩রা সেপ্টেম্বর এই অভিযোগের অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট রিটের বিবাদী করা হয়। গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬০,০০০ কোটি টাকা লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একেবারে শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এবং তারা যেভাবে নেগোসিয়েশন করেছে বাংলাদেশের বাইরে, তাতে কিন্তু শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের নামও কিন্তু এসছে। এবং এই ব্যাপারে আরো বিস্তারিত গভীর তদন্ত হওয়া উচিত ছিল। বাংলাদেশের যতগুলো বড় বড় প্রকল্প, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রত্যেকটা এই প্রজেক্টের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা যুক্ত। এইগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো তদন্ত বা তাদের সংযুক্তিটা, এটা কিন্তু প্রকাশ হয়নি। এখানে বোঝা যায় যে এখনো পর্যন্ত সেই দুদকের এলোমেলো অবস্থা, নড়বড়ে অবস্থা, সংশ্লিষ্ট যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের এক ধরনের ভীতি, এক ধরনের অনভিজ্ঞতা, বারবার বিভিন্ন পদের পরিবর্তন, এই সমস্ত কারণে কিন্তু জুৎসই তদন্ত হচ্ছে না। যদিও সরকার বলছেন যে তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করছেন, বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন কিভাবে পাচার করা, অর্থ আনা যায়। এই যে ৩৬০টা বাড়ির কথা, জাভেদ, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, এটা পরিষ্কার যে এর পেছনে শেখ হাসিনা এবং শেখ রেহানার ছাড়া জাভেদের পক্ষে ৩৬০টা বাড়ি বা প্রপার্টি কেনা কোনোভাবেই সম্ভব না। এখানে ব্রিটিশ এমপি, তারা পর্যন্ত আতঙ্কিত। আফসানা বেগম, তিনি বলেছেন যে তার এলাকায় প্রায় ১৫০ বাড়ি, তার নির্বাচনী এলাকায়, এইগুলি জব্দ করা উচিত, এবং এটা যদি অবৈধ সম্পদ হয় তাহলে সেই টাকা বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। এটা ব্রিটিশ এমপির বক্তব্য। তারপরেও কিন্তু খুব নড়ে চড়ে যে বসছে বা এগুলি খুব জোরালো তদন্ত হচ্ছে, তেমন কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। দর্শক, এটাই খুব দুর্ভাগ্যের ব্যাপার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। মির্জা ফখরুলের মন্তব্যে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। এই সরকার ৭১-এর ব্যাপারটাকে একটু দূরে ঠেলতে চাইছে, ৭১-কে অনেকটা ম্লান করে ২৪-এর আন্দোলনটাকে বেশি বড় করতে চাইছে, এমন ব্যাপার কিন্তু সামনে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মহান মুক্তিযুদ্ধ ৭১-কে কেউ কেউ পেছনে ফেলতে চাইছে, পেছনে ফেলে অন্য কিছুকে সামনে এনে সেটাকে বেশি আলোচনায় আনতে চাইছে। এই মন্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল মূলত কি বলতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন, সেটা একটা বড় বিষয়।
এই মন্তব্যের মাধ্যমে যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সরকারের যে সকল উদ্যোগ, যে সকল কার্যক্রম এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে 24-এর বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবীদের অনুপস্থিতি, তাদের এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা না বলা, 71-এর চাইতে 24-এর আন্দোলনটাকে অনেক বেশি বড় করে দেখা এবং ইতিহাস বিকৃতির প্রসঙ্গও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন যুগে যুগে ইতিহাস বিকৃতি হয়েছে, এখন আবার নতুন করে যদি ইতিহাস বিকৃতি করা হয় তাহলে সেটা ভালো কিছু হবে না। ইতিহাস বিকৃতির দায় তিনি আওয়ামী লীগকে দিয়েছেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে, সেই দায়টা দিয়ে আবার বলেছেন যে এই সময়ে নতুন করে যদি ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে তাহলে সেটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে না। মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গেই তিনি বলেছেন, তাহলে কি এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে? মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে কি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে? সেরকমটাই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনিতেই কদিন থেকে যে আলোচনাটা চলছিল সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব বেড়ে গেছে। সরকারের এক উপদেষ্টা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে এক ধরনের অকৃতকার্য করার চেষ্টা করছে, অসফল করার চেষ্টা করছে, ব্যর্থ করার চেষ্টা করছে। সেরকম মন্তব্য করার পরে আরেক উপদেষ্টা আবার মন্তব্য করলেন 53 বছরে আপনারা সংস্কার করতে পারেননি বলে আমাদের আসতে হয়েছে, আপনারাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তো আমাদের আসতে হতো না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচনের কথা বলছে, সরকার ঠিক তার উল্টো দিকে যে নির্বাচন থেকে অন্য কিছুতে মনোনিবেশ করতে চাইছে। তারা শুধুমাত্র সংস্কার করছে, নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছে না। এতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। অনেকে মনে করেন এই সরকার এক ধরনের মৌলবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করার চেষ্টা করছে। মৌলবাদী দলগুলোর সঙ্গে সম্পর্ক এই সরকারের অনেক বেশি, বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক এই সরকারের বেশি। যে জামাতের সঙ্গে বিএনপির সখ্যতা সব থেকে বেশি ছিল, সেই জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং দূরত্বটা এখন প্রকাশ্য আকার ধারণ করেছে। যখন মৌলবাদী রাষ্ট্রের কথা আলোচনা হচ্ছে, মৌলবাদী রাষ্ট্র কাঠামোর কথা আলোচনা হচ্ছে, মৌলবাদকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার আলোচনা হচ্ছে, অনেকেই সেই আলোচনা করার চেষ্টা করছেন। ঠিক তখনই আমরা গতকালকে দেখলাম যে তাহেরি হুজুরকে গ্রেপ্তার অভিযান করলো পুলিশ। তার অপরাধ কি সেটা খুব একটা স্পষ্ট নয়, তবে সম্প্রতি তাহেরি হুজুরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেশ সমালোচনা করতে দেখা গেছে, সরকারের সমালোচনা করতে দেখা গেছে। প্রধান উপদেষ্টা নবীজি এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, এই অভিযোগে তার সমালোচনা করেছিলেন। যদিও প্রধান উপদেষ্টা সেই ব্যঙ্গ বিদ্রূপ আদৌ করেছেন কিনা, সেটাকে সহজভাবে নেওয়া যায় কিনা সেই বিতর্কও রয়েছে। কারণ যে কোনো একটা কথাকে নেগেটিভলিও নেওয়া যায়, পজিটিভলিও নেওয়া যায়। তাহেরি হুজুরকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার, গ্রেপ্তার অভিযানের মাধ্যমে সরকার কি বার্তা দিচ্ছে? পুলিশ আরও বলছে যে গ্রেপ্তার অভিযান চলবে, তাকে গ্রেপ্তার করতে পারা যায়নি, পুলিশের অনেক সদস্য গ্রেপ্তার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। এরকম নানা পরিস্থিতির গ্যাড়াকলে 71 মূলত হারিয়ে যাচ্ছে কিনা। আমরা বিজয় দিবসের প্রাককালে যখন দাঁড়িয়ে আছি, রাত পোহালেই মহান বিজয় দিবস। সেই মহান বিজয় দিবস এতদিন যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে, এবারও ঠিক তেমনিভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে কিনা, জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড কুচকাওয়াজে মাতোয়ারা হবে কিনা সবাই, সেই দৃশ্য আমরা টেলিভিশনে দেখতে পাবো কিনা, জাতীয় স্টেডিয়ামে বিশেষ শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করা হবে কিনা, কুচকাওয়াজের আয়োজন করা হবে কিনা, যেগুলো জাতীয়ভাবে হয় তার কোনোটাই আয়োজিত হবে কিনা, নাকি স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে, সেই আলোচনাগুলো যখন রয়েছে তখন মির্জা ফখরুলের এই মন্তব্য যে 71কে পেছনে ফেলার চেষ্টা করা হচ্ছে, পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কি মনে হয় 71কে কি এই সরকার সত্যি পেছনের দিকে ঠেলে দিতে চাইছে, নাকি মির্জা ফখরুল ভুলভাল বলছেন?